আজকাল আর মাছের ঝোল খেতে ইচ্ছা করছে না, শুধু মনে হচ্ছে মাছের ঝাল কিংবা একটুখানি গ্রেভি। তো আজকে মা বানাচ্ছে এই যে বড় ভোলা, একটু আলাদা ভাবে, মানে বেসিক মশলাগুলো দিচ্ছে না বেশি। কি কি লাগছে বলে দিচ্ছি। এখানে টমেটোর আর কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি রয়েছে, আদা রসুনের পরিমাণ একদম কম রয়েছে, আর এখানে রয়েছে পেঁয়াজ বাটা। আর কিচ্ছু পড়বে না, সামান্য একটুখানি ধনেপাতা উপর দিয়ে পড়বে, আর নুন হলুদ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা তো পড়বেই। তো এই যে তেলটা গরম হচ্ছে, এইবার মা মাছগুলোকে ভালো করে ভেজে নেবে। কাল থেকে শুরু হচ্ছে নবরাত্রি, মানে নবরাত্রির প্রথম ডে। দেখতে দেখতে দেখো দুর্গাপুজো চলে এলো, তাই না? তো যাই হোক, ওই তেলের মধ্যেই মা কালো জিরে ফোড়ন দিয়ে দিল, সঙ্গে দিল পেঁয়াজ বাটা। ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নেবার পর বেটে রাখা যে মশলাটা ছিল, কাঁচা লঙ্কা টমেটো আদা রসুনের বাটা, সেটা দিয়ে দিল। এইবার হলুদ গুঁড়ো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা পরিমাণ মতো নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে ততক্ষণ যতক্ষণ না মশলাটা তেল ছাড়তে শুরু করে দেয়। হ্যাঁ, যেহেতু দাদা এখন ও বাড়ি গেছে তার জন্য মাছের গ্রেভিটা হচ্ছে, না হলে ওর জন্য একটা ভাজা মাছ তুলতেই লাগে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে গরম জল মা দিয়ে দিল। ঝোলটা একটুখানি ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো মা দিয়ে দেবে। এখানে পরিমাণ মতো নুনটা দিতে হবে, আমরা মশলার মধ্যে যেহেতু দিয়েছিলাম তাই আর দিলাম না। এবার ঢেকে 5 মিনিট দেখছি না। ভোলা মাছের কালিয়া একদম রেডি। গরম গরম ভাত হবে, আর কি লাগবে বলো মা? চলো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা করে দাও মা। টাটা।